আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে কিভাবে খুব সহজে আপনারা বাচ্চাদেরকে একটি কাঁঠাল আঁকা শেখাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমি খুব সহজে কিভাবে আপনারা একদম ছোট বাচ্চা যারা আছে তাদেরকে কাঁঠাল আঁকা শেখাবেন সেই কৌশলটাই শিখিয়ে দিব। তো দেখুন, আমি প্রথমে খাতার উপরে দুটি গোল এঁকে নিলাম পাশাপাশি। তো কাঁঠালের যে শেপটা থাকে, বিভিন্ন রকম শেপ থাকে। অনেক কাঁঠাল আছে গোল, অনেক কাঁঠাল আছে লম্বা। তো আমি এখানে একটু লম্বাটে মোটা কাঁঠাল আঁকার চেষ্টা করব। তো দেখুন, এখানে আমি প্রথমে যে গোলটা নিচের দিকে দিয়েছি ওই গোলটা একটু হালকা বড় দিয়েছি, আর উপরের গোলটা একটু ছোট দিয়েছি। অনেক বেশি ছোট না, দুটোই একই রকম, প্রায় সামান্য একটু ছোট বড় আছে। আপনারা নিজেরা বুঝে ওভাবে দিবেন। তো দেখুন, আমি গোলটা আঁকার পর, দুটো গোল আঁকার পর ঠিক কীভাবে কাঁঠালের শেপটা এঁকে নিলাম। মাঝখান থেকে দুটো গোলের মাঝখানে জোড়া করে কাঁঠালের একটা শেপ এঁকে নিলাম। আপনারা ঠিক এভাবে কাঁঠালের শেপটা এঁকে নেবেন এবং উপরে কাঁঠালের একটি বোটা এবং একটি পাতা এঁকে নিব। তো দেখুন, আমি কথা বলতে বলতে কীভাবে কাঁঠালের কিন্তু শেপটা আমি এঁকে নিয়েছি। আপনারা এভাবে দেখে দেখে খুব সহজে একটি কাঁঠালের শেপ এঁকে নিতে পারবেন। আমি এখানে আজকে কাঁঠালের যে চারপাশে যে পেন্সিলের দাগগুলো দিয়েছি, দাগগুলো মুছে আর শুধু রঙের দাগটাই এখানে রাখবো। আপনারা ভালো করে দেখুন, এখানে আমি কিন্তু বাইরের যে আবরণটা পেন্সিল দিয়ে এঁকেছি এই আবরণটা মুছে ফেলছি। মুছে ফেলার পর আমি এখান দিয়ে হালকা হলুদ যে রঙটা আছে, আজকে আমি কাঠ পেন্সিল রঙ দিয়ে পুরো রঙটা কভার করব। কাঠ পেন্সিল রঙটা দিয়ে রঙ করলে বেশ ভালো রঙ হবে এখানে। আপনারা দেখুন, আমি এখানে প্রথমে একদম হালকা হলুদ রঙটা দিয়ে পুরো কাঁঠালটা রঙ করে নিলাম। পুরো কাঁঠালটা রঙ করে যখন আমার হয়ে যাবে, তারপর আমি এর উপর দিয়ে হালকা সবুজ যে রঙটা আছে কাঁঠালের গায়ে, আমি ওই রঙটা করে নেব। হালকা সবুজ রঙটা দেখুন, আমি সব জায়গায় একদম ভরাট করে দিই নাই, অল্প একটু জায়গা করে, মানে হালকা করে উপর দিয়ে হালকা সবুজ রঙটা দিয়ে দিলাম কাঁঠালের হলুদের উপর দিয়ে। পাতাটা আমি সবুজ করে নিয়েছি, হালকা সবুজ, এবং তার উপর দিয়ে একটু গাঢ় সবুজ করে নিয়েছি। এবং কাঁঠালের চারপাশ দিয়ে আমি চেষ্টা করেছি, দেখুন যে কাঁঠালের গা দিয়ে ছোট ছোট কাটা কাটা থাকে, চারপাশ দিয়ে আমি পেন্সিল দিয়ে ওই কাটা কাটা দাগগুলো দিয়ে নেব। আপনারা দেখুন আমি কিভাবে করছি। বোটার জায়গাগুলো আমি একটু হালকা খয়েরি রং এবং এখানে হালকা সবুজ রং দিয়ে বোটার জায়গাগুলো কভার করে নেব। শুধুমাত্র গাঢ় সবুজ যে হালকা সবুজ রংটা আছে পুরো কাঁঠালের উপরে প্রথমে এই হালকা সবুজ রংটা করে নেবেন, তার উপর হালকা হলুদ রংটা করে নেবেন, তার উপর হালকা সবুজ যে রংটা আছে হালকা সবুজ রংটা করে দিবেন। এখানে আমি রংটা করার পর দেখুন কাঁঠালের উপর দিয়ে যে ছোট ছোট কাটা থাকে ওগুলো গোল গোল শেপ দিয়ে এঁকে নিচ্ছি। এখানে গোল গোল আঁকাটা খুব সহজ। আপনারা দেখুন আমি কীভাবে পুরো কাঁঠালের গায়ে গোল গোল শেপ এঁকে নিচ্ছি। কাঁঠালের গায়ে যে কাটা থাকে কাটা বোঝানোর জন্য একদম পুরো কাঁঠালের গায়ে দেখুন আমি কীভাবে কাটাগুলো এঁকে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে গোল গোল এঁকে নেবেন। এটা পেন্সিল দিয়েই আমি করেছি, কালো যে কাঠ পেন্সিল রংটা না, কাঠ পেন্সিলটা দিয়ে আমি পুরো কাঁঠালের গায়ে কাটা কাটা দাগটা করে নিলাম। রং করার সময় একটু খেয়াল করবেন, যখন আমি রংটা করছি আমি কিন্তু কাঁঠালের উপর নিচ দিকে দাগ দিয়ে দিয়ে রং করছি, আমি কিন্তু আড়াআড়ি রং করছি না বা এলোমেলোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রং করছি না। আপনারা চেষ্টা করবেন ঠিক এভাবে উপর নিচ দিকেই রংটা করার জন্য, তাহলে দেখতে ভালো লাগবে। যদি আড়াআড়ি বা গোলভাবে এলোমেলোভাবে দাগগুলো দেন তাহলে এই রঙগুলো ভালোভাবে মিশবে না, দেখতে খারাপ লাগবে। আরও যেহেতু এটা কাঠ পেন্সিল রঙ, এটা আরও বেশি খারাপ লাগে। যদি আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রং করেন তাহলে এটা দেখতে খুব খারাপ লাগবে। এই দিকটা একটু খেয়াল রাখবেন। যখন রং করবেন কোনো জায়গায় কোনো কিছুতে, তখন একটু চেষ্টা করবেন সিরিয়াল, মানে আপনি যদি সোজাসুজি দাগ দেন বা আড়াআড়ি দাগ দেন তো সেভাবেই রং করার চেষ্টা করবেন। ঘুরিয়ে ঘুরিয়ে যদি চারদিকে রং করেন সেক্ষেত্রে রঙগুলো ভালো মিশবে না, একটু সাথে আর একটু এলোমেলো থেকে যাবে, দেখতে খারাপ লাগবে। তো চেষ্টা করবেন আপনারা সবসময় রং করার সময় একটু গুছিয়ে রং করার জন্য, যে সোজাসুজি দিলে সোজাসুজি বা আড়াআড়ি দিলে আড়াআড়ি, এভাবে রং করলে রঙগুলো দেখতে বেশি সুন্দর লাগে। বোটার জায়গাগুলোতে আমি খয়েরি রং দিয়েছি, একটু বোটার যে কোনার জায়গাগুলো আছে কোনার জায়গাগুলো দিয়ে খয়েরি রং দিয়েছি এবং হালকা সবুজ রং দিয়ে বোটাটা সুন্দর করে এঁকে নিয়ে তো দেখুন অবশেষে আমার কাঁঠালটি আঁকা কিন্তু শেষ হয়ে গেছে। আশা করি আপনারা এভাবে দেখে দেখে খুব সহজে বাচ্চাদেরকে একটি কাঁঠাল আঁকা শেখাতে পারবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।